ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণ সর্বশেষ আপডেট। আজ 12 জুন 2025 তারিখে ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণ নিয়ে একটি গুরুত্বপূর্ণ আপডেট প্রকাশিত হয়েছে। দীর্ঘ 40 বছর ধরে বঞ্চিত স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকরা তাদের ন্যায্য অধিকার আদায়ের জন্য আন্দোলন করে আসছেন। তাদের আন্দোলনের মুখে এই বছরের শুরুতে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ পর্যায়ক্রমে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসাকে জাতীয়করণের ঘোষণা দিয়েছিল। তবে ঘোষণার 5 মাস পেরিয়ে গেলেও জাতীয়করণের প্রথম ধাপ অর্থাৎ এমপিও ভুক্তি এখনও শুরু হয়নি। শিক্ষকরা এই দীর্ঘসূত্রতায় হতাশা প্রকাশ করেছেন, কারণ তারা বছরের পর বছর ধরে নামমাত্র সম্মানিতে পাঠদান করে আসছেন। এমপিও ভুক্তি কতদূর? শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ইবতেদায়ী মাদ্রাসাগুলোর এমপিও ভুক্তি প্রক্রিয়া অনেকটাই গুছিয়ে আনা হয়েছে। এমপিও নীতিমালার খসড়া প্রস্তুত এবং তা অর্থ মন্ত্রণালয়ের অনুমোদনের জন্য পাঠানো হয়েছে। ইতিমধ্যে এমপিও ভুক্তির জন্য মাদ্রাসার তথ্য সংগ্রহ শুরু হয়েছে। জাতীয়করণ কবে? স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক ঐক্যজোটের চেয়ারম্যান কাজী মুখলেছুর রহমান সম্প্রতি bdnews24.com-কে জানিয়েছেন যে তারা জাতীয়করণের দাবিতে আন্দোলন করেছিলেন এবং মন্ত্রণালয়ও মাদ্রাসাগুলোকে এমপিওভুক্ত করে পর্যায়ক্রমে জাতীয়করণের কথা বলেছিল। তিনি এমপিও ভুক্তির উদ্যোগকে সাধুবাদ জানালেও জাতীয়করণের দাবি থেকে সরে আসেননি এবং সরকার যেন পর্যায়ক্রমে মাদ্রাসাগুলো জাতীয়করণের উদ্যোগ নেয় সেই দাবি জানিয়েছেন। যুগ্ম সচিব SM মাসুদুল হক bdnews24.com-কে বলেন যে তারা মাদ্রাসাগুলোকে প্রথমে এমপিওভুক্ত করতে চান যাতে জবাবদিহিতা নিশ্চিত হয়। বর্তমানে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসাগুলোতে তেমন তদারকি নেই এবং কিছু মাদ্রাসার অস্তিত্বও নেই বলে তিনি উল্লেখ করেন। তিনি জানান, ধাপে ধাপে এমপিও ভুক্তির পর এসব মাদ্রাসা জাতীয়করণের প্রস্তাব উপদেষ্টা পরিষদে পাঠানো হবে। এই প্রক্রিয়ার জন্য একটি আইন প্রণয়নের প্রয়োজন হতে পারে বলেও তিনি ইঙ্গিত দেন। 2013 সালে 26,000 প্রাথমিক বিদ্যালয় সরকারিকরণের নথি সংগ্রহ করা হয়েছে এবং সেই অনুযায়ী হয়তো 2 পৃষ্ঠার একটি আইন তৈরি করতে হতে পারে। মাসুদুল হক আরও জানান, প্রথমে অনুদানভুক্ত 1,519টি ইবতেদায়ী মাদ্রাসাকে এমপিওভুক্ত করা হবে। এরপর এসব প্রতিষ্ঠানকে জাতীয়করণের প্রক্রিয়া শুরু হবে।